আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো। একটি ছেলের গল্প। ছেলেটি খুবই সংস্কৃতিমনা ছিল। সে নাচ, গান, বিভিন্ন রকম মানে জাগতিক যেসব বিষয়গুলো আছে, উল্লাস উদ্দীপনাতে ব্যস্ত থাকত। সে মুসলিম ঘরের সন্তান ছিল। আল্লাহর প্রতি তার বিশ্বাস আস্থা ছিল। তার পারিবারিক শিক্ষা ভালো ছিল। সবকিছু মিলে ধর্মীয় শিক্ষা তার ভেতর ছিল। কিন্তু বয়সের সাথে, সময়ের সাথে সে দুনিয়াটাকে অনেক পছন্দ করতে শুরু করে, ভালোবাসতে শুরু করে। তখন একটা সময় সে তার যখন কৈশোর থেকে তার যৌবনের দিকে যখন ধীরে ধীরে ধাবিত হচ্ছিল, তার বাবা, তার পরিবার তাকে ধর্ম সম্পর্কে, ইসলামিক রীতিরেওয়াজ সম্পর্কে সবসময় বোঝানোর চেষ্টা করত। হঠাৎ সে ওই বোঝানো অবস্থায় সে কিন্তু সংস্কৃতি, গান বাজনা এগুলোর পাশাপাশি সে নামাজ অন্যান্য রিচুয়াল সে পালন করত। কিন্তু সে নাচ, গান, ছবি, মুভি বা অন্যান্য কিছু সে ছাড়তে পারতেছিল না। কিন্তু সে কন্টিনিউ নামাজ পড়তেছিল। নামাজ ছাড়ে নাই কখনো। কারণ তার ফ্যামিলি থেকে ওই বিষয়টা সবসময় টেক কেয়ার করা হতো। তুমি যাই করো, নামাজটা পড়ো। তখন সালটা হচ্ছে 2020-21-এর 19 থেকে 21 সাল এরকম। তখন মহামারীর সময় সবাই গৃহবন্দী। একটা প্র্যাকটিসিংয়ের অনেকটা সময় চলে আসছে। তখন ছেলেটা বিভিন্ন ওয়াজ, বিভিন্ন রকম ইসলাম বিষয় ধীরে ধীরে শুনতেছে, জানতেছে। সব জায়গায় তখন ওই চর্চাগুলো হচ্ছিল। অনলাইন প্ল্যাটফর্মে, এলাকার মসজিদে সবাইকে সতর্ক করা হচ্ছিল। তখন দেলোয়ার হোসেন সাঈদী, গোলাম হোসেন সাঈদী নামের একজন হুজুর ছিল, যে উনি বলেছিল, হে যুবক, নামাজ ছেড়ো না। কথাটা হাজারো যুবকের মনে গেঁথে গিয়েছিল। তাদের মধ্যে ওই ছেলেটিও একজন। সে নামাজ ধরে রেখেও সে কথাটাকে অনেক গভীরভাবে নিয়েছিল। আসলে নামাজ ছেড়ে না মানে যে শুধু নামাজ পড়তেই থাকা, বিষয়টা তা ছিল না। নিজের পরিবর্তনের বিষয় ছিল, নামাজকে উপলব্ধি করার বিষয় ছিল। তখন সে ধীরে ধীরে ইসলামিক এসব সেগুলো আরও বেশি শিখতে শুরু করতেছিল, প্র্যাকটিসিং করতেছিল। কীভাবে মিনিমাম যতটুকু বেসিক একটা মুসলমানের থাকা প্রয়োজন সে চেষ্টা করতে শুরু করে। তখন সে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে পারে। কিছু বছর যেতে না যেতে সে ওইসব গান, সিনেমা সব কিছু থেকে নিজেকে প্রায় অনেকটাই সরিয়ে এনেছে। খুবই যেটা 100% ছিল সেটা তার 10% চলে এসেছে। প্র্যাকটিসিং ছিল যেটা ইমানের। তখন সে উপলব্ধি করতে পারে যে নামাজ বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়, এটা শুধু 3টা শ্রেণীর মানুষের জন্যই আরাম করা হয়েছে। 1, যে পাগল, 2, যে মৃত, 3, যে অমুসলিম। 3 জনের জন্য নামাজ হচ্ছে প্রয়োজন নেই। যেহেতু সে মুসলিম, সে জীবিত এবং সে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের একজন মানুষ, তার জন্য নামাজটা বুঝে শুনে নামাজের মতো নামাজটা পড়তে হবে। সে কন্টিনিউ করলো। আলহামদুলিল্লাহ, সে এখনও প্র্যাকটিসিংয়ের মধ্যে আছে। সে চেষ্টা করতেছে। আসলে মানুষকে আল্লাহ তাআলা সেভাবেই তৈরি করেছে। মানুষ যদি চেষ্টা করে তাহলে মানুষ পারবে। মানুষকে আল্লাহ তাআলা সব কিছু আল্লাহর মর্জিতে, আল্লাহর হুকুমে হয়। কিন্তু আল্লাহ মানুষকে একটি মস্তিষ্ক দিয়েছে, মস্তিষ্কের ব্যবহার দিয়েছে। আপনি পৃথিবীর অন্যান্য মাখলুকাতের দিকে দেখবেন, তারা কিন্তু বিবেচনা করতে পারে না, ভালো মন্দ বোঝে না, অপরাধ বা কোনটা ভালো কাজ তারা সেটা বিচার করতে পারে না। একমাত্র মানুষ তা পারে। এই জন্য মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আর আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ একমাত্র আল্লাহর সৃষ্টি, যাদেরকে শুধু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহর প্রতি
পূর্ণ আস্থা নামাজের মাধ্যমে হতে পারে। নামাজ এমন একটা সিস্টেম, এমন একটা রুলস আল্লাহর, এমন একটা বিধান যেটা আপনাকে সকল অপরাধ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে আপনার বিরত রাখবে। হয়তো আপনি 100% পারতেছেন না, কিন্তু আপনার মনে শুরুতে আপনার মনে আসবে আমি নামাজ পড়ব। আমি যদি অপরাধটা করি আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবো? আমি যদি অপবিত্র থাকি কীভাবে নামাজটা পড়বো? এই চিন্তাটা আপনার শুরুতে হবে। আর ওই শুরুটা থেকে একদিন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি ইমানদার মুত্তাকি হতে পারবেন। এর জন্য নামাজ অবশ্যই প্রয়োজন। আপনার মধ্যে এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যার নামাজ নেই তার ঈমান নেই। আসসালামু আলাইকুম।